প্রিয় দর্শক, আপনারা দেখছেন ডিএনএন বাংলা। ভোটার বলছে, আমরা পঞ্চায়েত ইলেকশনে ভোটাররা কি বলেছে, বিধানসভা ইলেকশনে কি বলেছে, এবারে এই লোকসভা নির্বাচনে ভোটাররা কি বলছে, সেটা নিয়ে আমরা শুরু করছি আজকে প্রথম এপিসোড। এবং আমরা রয়েছি শ্রীরামপুর লোকসভা কেন্দ্রে, এবং শ্রীরামপুর লোকসভা কেন্দ্রে সংখ্যালঘু ভোটটা একটা হচ্ছে বড় ফ্যাক্টর, এবং তার মধ্যে অন্যতম স্থান হচ্ছে ফুরফুরা শরীফ। এই ফুরফুরা শরীফের ভোটাররা কি বলছে, বিগত 5 বছরে তারা কতটা উন্নয়ন দেখেছে এই ফুরফুরা শরীফের, আর কি কি প্রত্যাশা রয়েছে, আমরা তাদের সঙ্গে কথা বলবো এবং কি বলছেন তারা এই লোকসভা নির্বাচনে, তাদের কি মতামত। চলুন এই ফুরফুরা এলাকায় ঘুরে দেখবো কি বলছেন ভোটাররা, তাদের মুখের কথা তুলে ধরবো। চলুন আমার সঙ্গে। দুজন প্রবীণ মানুষকে আমরা পেয়েছি এই মুহূর্তে আমাদের সাথে। আপনার কি এখানেই বাড়ি? পুরপুরা অঞ্চলেই বাড়ি। মানে আপনারা এখানে ফুরফুরা অঞ্চলের মানুষ মানে কিসের উপরে ভিত্তি করে জীবিকা মানে চলে? আমাদের জীবিকা যেটা হচ্ছে আপনার জমিতে। আমি লেবার, আমার শরীরকে আমি বিক্রি করি, সে 150-200 একটা রোজ হিসেবে। এইভাবে জীবন আমাদের। নিজস্ব কোনো জমি জায়গা নেই, ভূমিহীন আমার নিজের ব্যক্তিগত। 5 বছর এখানে কেমন, মানে বিগত 5 বছর কেমন উন্নয়ন বা কি কাজ হয়েছে এলাকায়? উন্নয়ন এই সরকারের যদি আমি বলি দেখে, সেইভাবে গরিব মানুষ যার পাওয়ার প্রয়োজন আছে একখানা প্লাস্টিকের তিরপল সে পাইনি, ঠিক আছে। এবং সাধারণ যে গরিব মানুষ যাদের জন্য করার দরকার ঘরের টাকা দিয়েছে, হাফ পেয়েছে। বিভিন্ন জায়গা থেকে আটকে এসছে, নেতারা আছে, সদস্যরা আছে, তারা কেটে কুটে যে যেমন ব্যক্তি তারা তেমন পেয়েছে, কিন্তু পেয়েছে, এটা আমার শোনা কথা। আমি নিজে এখনো 1 কেজি নুন পাইনি। আমি যে জায়গায় বাস করি আমার জায়গাটাও এখনো, রাস্তাটা কোনো একটা ইট কি ঢালাই, ওই সিপিএম আমলে একটু মলম দিয়েছিল, তারপর থেকে আর কিছু হয়নি। এই তো অবস্থা আছে। এখানে মানে কর্মসংস্থানের একটা অভাব আছে, মানে কাজের দরকার আছে। কাজ তো পুরো অভাব আছে, কি করে অভাব থাকবে না আপনারা বলুন। এখানে ধান কাটা মেশিন এসে গেছে, মানুষ ধান কাটতো, ধান কেটে ফেলে রাখতো, 4 দিন 5 দিনের পর সেটা মাথায় করে কাঁধে করে বইতো, সেসব কাজগুলো কমে গেছে। মাটি কাটা মেশিন এসছে, পুকুর কাটছে, মাটি কাটছে, চলে যাচ্ছে। আপনারা যে লেবার করতেন সেটার হচ্ছে, লেবারের কাজ শেষ হয়ে গেছে। যে আজকের যে সমস্যা, কৃষি শ্রমিক খুবই সংকট। কি আপনাদের দাবি কি আছে? যিনি ধরুন সাংসদ হয়ে আসবেন তার কাছে কি আপনাদের আবদার? তার কাছে দাবি আমাদের থাকবে, একটা প্রকৃত মানুষ সুষ্ঠুভাবে বাঁচতে চাক, থাকার জায়গা, চিকিৎসার জায়গা, খাবারের জায়গা, শিক্ষার জায়গা, এগুলো চাই। চিকিৎসার কথা মনে পড়লো, এই আপনাদের ফুরফুরা হাসপাতালের কি অবস্থা? কিচ্ছু হয় না। আমার নিজের ফ্যামিলি 1 সেকেন্ড রাখেনি, বলছে কোনো ব্যবস্থা নেই, সঙ্গে সঙ্গে জাঙ্গিপাড়া পাঠিয়েছে। হ্যাঁ, জাঙ্গিপাড়া ঘন্টাখানেক একটু প্রাথমিক চিকিৎসা করে শ্রীরামপুর ওয়ালস পাঠিয়ে দিল। ওয়ালস থেকে ফের আবার কোনো রকম হলো। তারপর একটা করোনার টাইমে আমার নিজের বৌদি এখানে ফেলে রাখলো, ফেলে রেখে জাঙ্গিপাড়ায় নিয়ে গেল। জাঙ্গিপাড়া থেকে ফের ওয়ালসে 1 সপ্তাহ চিকিৎসা হয়নি, ফেলে রেখে দিয়েছে। কার করোনা হয়েছে না হয়েছে সে তো চিকিৎসার দিকটা দেখা উচিত যে। হ্যাঁ, একদম ভালো রোগ কইখানে ফেলে রেখেছে, ভালো রোগী। শিক্ষার দিকটা যদি বলি, মানে এখানে স্কুল কলেজ, এখানে স্কুল কলেজ, যে আমাদের বাংলা স্কুল, সরকারি স্কুল, সে অচল অবস্থা। পড়াশোনা হয় না, পড়াশোনা ওই হচ্ছে, ঠিকভাবে হচ্ছে না। যেখানে 5টা মাস্টার জায়গা সেখানে 3টে মাস্টার। তারপর আজকে যে এত বেসরকারি স্কুল কলেজ হয়েছে ইংরাজি, আমি তো জন খেটে খাই, 100, 150, 200 টাকা ইনকাম করি, 365 দিন কাজ পাই না। তা আমার ছেলেরা কিভাবে মানুষ হবে? ইংলিশ মিডিয়ামে ভর্তি করতে পারবো না। তাহলে যারা আজকে ইংলিশ মিডিয়ামে পড়াবে তারা আলাদাভাবে ভাবছে,
কিন্তু তাদেরও যে হবে না এটা আমরা বুঝতে পারছি। তা এই জায়গাটা আছে, খেটে খাওয়া মানুষেরই খুব দুরবস্থা, তারাই এগিয়ে যাচ্ছে। আমাদের এলাকা খুব সংকট এলাকা। কি নাম আপনার? আমার নাম হচ্ছে রাম মান্ডি। শ্রীরামপুর লোকসভা কেন্দ্রে আপনি বাসিন্দা, তো এই শ্রীরামপুর লোকসভা কেন্দ্রে কেমন ডেভেলপমেন্ট সেখান থেকে এই যে আমি একটা জিনিস বলি, এই যে বাসটা একদম 31 নম্বর এখান থেকে জাঙ্গিপাড়ার থেকে শ্রীরামপুর পর্যন্ত বাস আর কি, সে বাস বন্ধ হয়ে গেছে। এবার কাটা সার্ভিস করে করে কত খরচা হবে মানুষের, কাজ করতে যেতে শ্রীরামপুর তো সাব ডিভিশন, তো সেখান থেকে কি এর মধ্যে পড়তে হবে। অনেক এ করার পরে তো একটা বাস দিয়েছিল, সেটা এখনো চলছে কি চলছে না আর এখনো জানা যায়নি। একটা বাস দিয়ে এখানে কি হবে আপনি বলুন না আর কি, যদি কাটা সার্ভিস করে করে সেই জাঙ্গিপাড়ার থেকে এখানে কতবার কাটা সার্ভিস করে করে শ্রীরামপুর যাবে আর কি। এটা তো একটা সমস্যা রয়েছে মানুষের কাছে। হসপিটালগুলোর যে অবস্থা বলছে না, হসপিটালগুলো আমাদের ওখান থেকে সেই হসপিটাল থেকে বেড ছিল, ছিল, সেটাকে কত বড় জায়গা সেটাকে বন্ধ করে দিয়েছে, বন্ধ করে চলছে ওই রকম একটা ওই আউটডোর যখন এই পোস্টার করা হয় এখানে আউটডোরটা এখানে এই ইয়ের নাম করে কিছু ডাক্তারদেরকে দিয়েছে আর কি। কিন্তু ওখানে যদি একটা এই এমার্জেন্সি কিছু চল, আগে এমার্জেন্সি 24 ঘন্টা থাকতো, ডাক্তারও থাকতো, সেইটা জায়গাটা 34 জন স্টাফ ছিল আর কি। সেটা এখন গিয়ে দেখবেন কি অবস্থাটা হয়েছে। তাহলে এই যে জায়গাটা চলছে, আমি কারো এর দিকে বলছি না, কিন্তু এইগুলো বলা হচ্ছে তো সরকারি এগুলোকে প্রাইভেট যদি সব করে দেয়, প্রাইভেটে আমরা মানুষের ওই যে বলছিলাম না, মানুষের অত পয়সা কি মানুষের কাছে আছে যে প্রাইভেটে গিয়ে চিকিৎসা করাতে পারবে, যতই বা বলুক না কেন আর কি। যিনি সাংসদ হয়ে আসবেন ধরুন, তার কাছে কি আপনাদের দাবি থাকবে? এই যে বিষয়গুলো আমরা ওই যে বললো শিক্ষা, স্বাস্থ্য, মানুষের দুবেলা কাজের হাতের অনুযায়ী কাজ যাতে পেতে পারে, এগুলো আমাদের একটা দাবি সবসময় থাকবে আর কি। মাঝে মাঝে থাকার জন্য ঘর দোর হয়েছে, হয় না বলবো না, অনেক কিছু হয়েছে, কিন্তু এ হারে যে আরো অনেক মানুষের যে দরকার সেটা আজকে হতে পারছে না। কন্যাশ্রীকে একটু ফর্ম ফিল আপ করা হয়েছিল, ওটা থেকে টাকা পেয়েছি, তারপরে ট্যাবের টাকাটাও পেয়েছি, এখন স্কলারশিপও আছে। আর এখানে SBMCM স্কলারশিপটা আবার ফর্ম ফিল আপ হলো, ওটা কলেজ থেকে পাওয়া হবে। রাস্তাঘাট হয়েছে, তারপরে এখন আগে যেমন মোরাম রাস্তা ছিল এখন পাকা হয়েছে, সব পিচ হয়ে গেছে, লাইট হয়েছে এখন হচ্ছে নর্মালি। এখন জলের পাইপের জন্য সব খোঁড়া চলছে, জলের পাইপ বসানো হচ্ছে, চলছে। আমাদের গ্রামে উন্নয়ন যথেষ্টই হয়েছে, রাস্তাঘাটগুলো হয়েছে, পোস্টার আলো হয়েছে, আলোগুলো হয়েছে, জলের ব্যবস্থা হয়েছে। হ্যাঁ, তাছাড়া আমাদের ধরুন যারা বয়স্ক লোক আছে তাদের খুশি তো বটে আমাদের। দেখুন, স্টুডেন্টদের জন্য তিনি তো অবশ্যই অনেক কিছুই করেছেন, কন্যাশ্রী থেকে সবুজ সাথী এবং আমাদের স্কলারশিপগুলো, ট্যাব, এগুলোর তো জন্য আমরা স্টুডেন্ট হিসেবে অবশ্যই উপকৃত। ফুরফুরা গ্রাম পঞ্চায়েতের মূল যে সংসার বা জীবিকা নির্বাহের যে বিষয় হচ্ছে কৃষি এবং কৃষি প্রধান এলাকায় আমরা রয়েছি। আমরা দেখতে পাচ্ছি যে এখানে আলু চাষ হয়েছে, জ্যোতি আলু, সেগুলো উত্তোলন করা হচ্ছে এবং এগুলোকে নিয়ে আবার বিভিন্ন জায়গাতে এখান থেকে চলে যাবে। আলু বেশ ভালোই ফলন হয়েছে, চাষিরা বলছে। আমরা কথা বলবো এখানে যারা রয়েছে। বলছি, আপনাদের এই ফুরফুরা গ্রাম পঞ্চায়েতের মূল জীবিকা কি কৃষক, এই যে কৃষি বিষয় বলতে দেখো, এখানে চাষবাস ঠিকই হচ্ছে, মানুষের সারের ক্ষমতা সেরম নেই। আজকাল মানুষ যেরকম দুর্বল হয়ে যাচ্ছে, সেরকম সারও দুর্বল হয়ে যাচ্ছে। পয়সা দিয়ে আমরা কিনছি ঠিকই, মাল ঠিক পাচ্ছি না, ব্যাস এটাই আমার বক্তব্য। এখানকার ছেলেরা তাহলে কাজ কি করে? এখানে ছেলেরা বেশি চাষবাস এরকম চাষবাসে খেটে খুঁটে খায়, জন কিষান খেটে খায়, মহিলাওরাও খায়, বাকি আদেশ ছেলে এখানে গাছ ফাছ কেটে খায়, কেউ রাজমিস্ত্রি খেটে খায়, সবাই এরকম করেই আমাদের জিন্দগি চলে যায়। 5 বছর কেমন কাজ, মানে উন্নয়ন কিছু হয়েছে এলাকায়? উন্নয়ন বলতে যেরকম চলে সেরকম তো আজ 10 বছর ধরে আমরা দেখছি, সেরকমই আমাদের চলে আসছে, কোনো উন্নয়ন হয়নি। সত্যিকারের কথা, আমি যে কারুর নিয়ে বলছি সেটা নয়, মানুষের হয়নি। আজ আমি এখানে 30-35 বছর বাস করছি, কোনো মানুষের কোনো সাহায্য সহযোগিতা পাইনি। 30 বছর ধরে ভোট দিয়ে আসছেন? আমি ছেলে এখানের 35 বছর বয়স, কিন্তু আমার ভোটার কার্ড হয়েছে তো কমসে কম 18 বছর পর। সে 18 বছরও দেখিনি, তারপরে আমাদের আইন গরিবের দেখিনি। কি দরকার আছে এখানে? কি দরকার আছে? যে মানুষকে
পথে নিয়ে আসো, মানুষের চাষবাস কেন হচ্ছে না সেরকম ভাবে দেখো, মানুষের ক্ষতি হয়ে যাচ্ছে সেখানে সাথ দাও, মানুষকে ভালোবাসো, সেরকম হিসেবেই পরিবেশ চলে, তাই তো? তো দাদা এরকম ক্ষতিপূরণ কিছু মানে পাওয়া যায় না যখন না, এখানে কোনো ক্ষতিপূরণ পাওয়া যায় না, চাষি যাচ্ছে ভাই লোকেরা কাজ পাচ্ছে না পাচ্ছে ব্যাস। কুরবান আলী মল্লিক। তো বুঝতেই পারছেন, আমরা কথা বলছিলাম যে অবস্থায় মূলত কৃষি প্রধান এলাকা, দেখতে পাচ্ছেন আলু হয়েছে, অনেকে আলু চাষ করেই এখান থেকে চলে। চাচার সঙ্গে একটু কথা বলি। চাচা, মানে এবারে চাষ কেমন হয়েছে? চাষ বাবা এখানকার আলু মোটামুটি হয়েছে। হ্যাঁ, যারা পানির আগে বসিয়েছে তাদের মোটামুটি ভালো হয়েছে, পানির পরে যারা ধসাই শেষ করে ফেলেছে আলু। এই যে ক্ষতিপূরণ গুলো হয়, এগুলো সরকারি সাহায্য কিছু মেলে? কি করে পাবে? গুলোর জমি পাবে কি করে? জমির মালিক পাবে, হয়তো দিলে জমির মালিক, জমি তো গুলোতে হয়, তাই পাবে, তাই জমির মালিক পাবে। হ্যাঁ, ভাগ চাষি তো বটে, জমির মালিক খুব কম। জমি তাদের, কিন্তু চাষ করে ভাগ চাষিরা, তাদের কোনো ইয়ে নেই। এই 5 বছরে কেমন কি মানে এলাকায় কিছু উন্নয়ন হয়েছে? না, আমাদের এলাকায় সেরকম কিছু উন্নয়ন ফুরফুরা শরীফ হিসাবে ফুরফুরার যে পিসাবরা যে উন্নয়ন করতে চাইছে সেটা ওদের একতরফা, ওই সাইডটা দরবার শরীফে হয়েছে, এই দিকটাই কিছু হয় গ্রামের মধ্যে ভেতর না। শুধু শোনো না, উন্নয়ন বলতে কি, মানুষের কাজ হলে তবে উন্নয়ন। ভিক্ষে দিয়ে কোনোদিন উন্নয়ন হয় না, এটা তো ভিক্ষে দিয়ে উন্নয়ন করছে, ভিক্ষে দিয়ে উন্নয়ন কোনোদিন হতে পারে না। মানুষকে কাজ দিতে হবে, আমাকে কাজ দিলে আমার নিশ্চয়ই আমার বারবার থাকবে, আমার ছেলে পুলে সমস্ত ছেলেরা বেকার, কোথায় পাবে? মানে এখানে ছেলেরা সব কাজে কি শোনায় বা দূরে দূরে কোথাও যায়, বাইরে কোথাও? যাই, যাদের আছে যায়, কেউ যায়, যে কি করবে সেখানে তো কোনো পরিস্থিতি নেই, তাও সেখান থেকে তো সব চলে আসছে। কাজের অবস্থা অবস্থা খারাপ, চারদিকে খারাপ, নানান রকম সমস্যা। কি চাইবেন যারা মানে ভোটে জিতে আসবে, তার কাছে কি কি দাবি থাকবে কি হলে ভালো হয়? দাবি সমস্তগত উন্নয়ন আমাদের চাই, সমস্তই আমাদের চাকরি চাই, আমাদের চাষ ছাড়া তো মানুষ বাঁচতে পারে না, চাষ তো করতে হয়, কিন্তু চাষের ভর্তুকি, চাষের এই যে সারের দাম বাড়ছে, আমরা দোকানে যাচ্ছি 1470 টাকা বস্তা রেট, ওরা নিচ্ছে 1820, গত বছর নিচ্ছে 2500 টাকা, এই বছর আমি নিজে সার কিনেছি 2200 টাকা করে, কালোবাজারি। এবার ওরা 2-4টে লোককে নিয়ে 2-4টে দোকানকে দেখিয়ে দিচ্ছে যে এই যে সার কন্ট্রোল আছে, পুলিশ মহল সহ বলছে পুলিশ সার কন্ট্রোল আছে, তাদের সঙ্গে টাকা পয়সার ব্যাপার থাকতে পারে। হ্যাঁ, কি আছে এইগুলো সরকার দেখে না, সরকার দেখছে সার আমার কন্ট্রোল আছে। এই সামনে কোঅপারেটিভ আছে, এরা গত বছর আমাকে সার দিয়েছে 1600 টাকা করে, কিন্তু 1465, তার সঙ্গে আমাকে 1 কেজি করে অনুদান নিতে হয়েছে, আবার 30-35 টাকা করে আবার অনুদান কেটে নিয়েছে, আজ পর্যন্ত তার ভোটও হয়নি, তার যে আমাদের শেয়ার হোল্ডার আছে আমরা কিছু পাইনি। আমার নাম মুন্সি রহমতুল্লাহ। ধন্যবাদ। তো বুঝতেই পারছেন, অনেকের সঙ্গে আমরা কথা বলছিলাম, এই মূলত ফুরফুরা গ্রাম পঞ্চায়েতের যারা ভোটাররা রয়েছেন, এলাকার মানুষ রয়েছেন, তাদের যে বিভিন্ন বিষয়গুলো তারা বলছে। এবং এখানে আরো যুবক ছেলেরা একটু কথা বলি, যে তোমরা মূলত কি কাজ করো এখানে, মানে কাজ কি আছে? মাঠে খাটাই হয়, ওই গাড়ি চালানো হয়, ড্রাইভিং। মানে এমনি এখানে কারখানা বা কিছু নেই? না না, এখানে কোনো কারখানা তুমি এখানে ফুরফুরার বাসিন্দা তো? কেমন দেখছো কি, মানে 5 বছরে কেমন কাজ এলাকায় হয়েছে? কিচ্ছু হয় না, সব পার্টিগত ব্যাপার, সব খাওয়া ব্যাপার চলছে। কি চাইবে তোমরা, যেমন যুবকরা, মানে ধরো কাজকর্মের জন্য যাতে এখানে কর্মসংস্থান হয়, কারখানা হয়, এগুলো কি চাইবে, দাবি করবে? এগুলোই আমাদের মানে এখানে দরকার। আমাদের এখানে মন্ত্রী আছে, বারবার মন্ত্রী হচ্ছে, আর তোমাদের এখানে তো মন্ত্রী, পরিবহন মন্ত্রী রয়েছে, সে কিছু করছে না? কি করেছে? কিচ্ছু করে না, যাদেরকে দেখার দেখছে ও সব পার্টিগত ব্যাপার। তো বুঝতেই পারছেন, যারা ভোটাররা রয়েছেন তাদের সাথে কথা বলছিলাম, তাদের যেটা বক্তব্য যে এই কৃষি প্রধান এলাকায় যাতে কৃষির উন্নয়ন হয়, যারা সাংসদ হিসেবে আসবেন জয়ী হয়ে, তাদের কাছে তারা আবেদন করছে যাতে কৃষকের দিকটা ভাবা হয় এবং যে সমস্ত উন্নয়নগুলো বাকি রয়েছে সেগুলো করা হয়, বিশেষ করে কর্মসংস্থানের দিকে জোর দেওয়া হয়। কারণ এখানে সমস্ত বিষয়টা যেমনটা বলছে এখানকার স্থানীয়রা, যে প্রত্যেকেই কিন্তু এই কৃষিকাজের সঙ্গে যুক্ত, এখানে কোনো কারখানা বা কোনো রকম কর্মসংস্থানের জায়গা নেই, সেই কারণে যাদেরকে কৃষিকে কাজ করি তাদেরকে খেতে হয়, তাই তাদের কর্মসংস্থানের বিষয়টা যাতে যেমন দেখা হয়। পাশাপাশি আমরা বেশ কয়েকজনের সাথে কথা বলছিলাম, তারা বলছিলেন যে চিকিৎসা ব্যবস্থা, হাসপাতাল, এই ফুরফুরা গ্রাম পঞ্চায়েতের যে হাসপাতাল রয়েছে ফুরফুরা, সেই হাসপাতালেও কিন্তু সেই মতো চিকিৎসা হয় না। তাদেরকে চিকিৎসার জন্য যখন হাসপাতালে যাওয়া হয় সেখান থেকে স্থানান্তর করে দেওয়া হয় জাঙ্গিপাড়া, আবার সেখান থেকে আবার শ্রীরামপুর ওয়ালস, এভাবে কিন্তু স্থানান্তরও হতে হয়। অর্থাৎ স্বাস্থ্যের দিকটাতেও জোর দিতে বলছে এখানকার স্থানীয় ভোটাররা। আমরা মূলত এই যারা স্থানীয় মানুষজন তাদের মতামত আপনাদের সামনে তুলে ধরলাম। আসল ফলাফল কিন্তু ভোটের পর জানা যাবে এবং সেখান থেকে উঠে আসবে ভোটাররা আসলে কি চাইছেন এবং তাদের মতামত কি। কেমন লাগলো আপনাদের এই ভোটার বলছে এপিসোড, অবশ্যই কমেন্ট বক্সে। এরকম আরো খবর পেতে নজর রাখবেন ডিএনএন বাংলায়। ডিএনএন বাংলা, সবার মনে সবার ফোনে।
নমস্কার।